আমরা পীর কেবলা জান হুজুরের আদর্শ বুকে ধারণ করে শরীয়ত মোতাবেক সুন্নাত মোতাবেক বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা করি। আমরা নম্র, আমরা কারো প্রতি আঘাত করব না, আমরা কাউকে গালি দিব না, আমরা কারো প্রতি চড়াও হব না, আমরা কারো প্রতি হাত তুলব না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, যদি আমার পায়ে কেউ পাড়া দেয়, আমার পীর কেবলা জান হুজুরের দরবার শরীফের দিকে যদি কেউ বাঁকা আঙ্গুলের দিকে তাকায়, তাহলে ওই সময় কিন্তু বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যাইতে বিরুদ্ধবাদীরা ছিল 1000, সাহাবায়ে কেরাম ছিল 313 জন। এরপরেও আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে ইসলাম রক্ষায় তারা যেতে দ্বিধাবোধ করে নাই। তারা সেখানে গিয়েছে। তাকায় দেখেন, বিশ্ব জাকির মঞ্জিলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা বিশ্বাস করি আমরা কাউকে আঘাত করব না, কিন্তু বাস্তবতা এটাই, বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ সন্তানেরা, আমার পীরের মুরিদ সন্তানেরা যদি শুধু মার্চ করে, আমার পীরের মুরিদ সন্তানেরা যদি শুধু রাস্তায় নামে, তাকে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না, শুধু মার্চ করে মাজার বিরোধীরা বসে যাবে, বসে যাবে, বসে যাবে। এবার আমার জাকির ভাইয়ের, আমরা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিব না এবং কোনো কাজ করব না, আমরা কিচ্ছু করব না। আমি আপনাদের কাছ থেকে দৃঢ় শপথ নিতে চাই, আমার পীর কেবলা জান হুজুরের ইজ্জত, এই বিশ্ব জাকির মঞ্জিলের ইজ্জত রক্ষায় যদি প্রয়োজন হয়, আল্লাহর হাবিবের সম্মান রক্ষায় যদি প্রয়োজন হয়, যদি আপনার বুকের উপর দিয়ে কেউ আমার পীর কেবলা জান হুজুরের ইজ্জতের উপরে হামলা দিতে চায়, আমরা লাঠি দিয়ে আঘাত করতে না পারলেও আমরা বিশ্বাস করি আমাদের বুকের উপরে আগে যেতে হবে। আমরা সারা দুনিয়ার প্রশাসন, সরকার যারা পরিচালনা করে, আইন বিভাগ যারা দেখাশোনা করে, আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা চিকিৎসা বিভাগ দেখাশোনা করে, যারা মনস্তাত্ত্বিক বিভাগ দেখাশোনা করে, আমরা সকলের কাতার্থে বলছি, এই আল্লাহর ওলিদের দরবার শরীফে খারাপ মানুষ এসে এখানে ভালো হয়। সবচেয়ে বড় খারাপ মানুষগুলি ভালো হওয়ার সংশোধনাগার হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। এমন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যারা আল্লাহর ওলির কাছে এসে, আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে, আল্লাহর ওলির শিক্ষা অর্জন করে, আল্লাহর ওলির কদমে এসে তারা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছে, কোনো সহিংসতা করেছে, তারা দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড করেছে। বরং আগে যারা দেশদ্রোহী ছিল, যারা সন্ত্রাসী ছিল, যারা মদখোর ছিল, যারা লুটেরা ছিল, সবচাইতে দাগী মানুষ ছিল, ওই মানুষগুলি আল্লাহর ওলিদের কদমে এসে এসে ভালো হয়েছে। অতএব মানুষকে মানুষ বানাবার কারখানা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। মানুষকে তার মূল্যবোধ শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। আমরা বাংলাদেশে দেখতে পাই অন্যান্য দেশের তুলনায় আমাদের সুইসাইড, আত্মহত্যার রেট অনেক কম। কেন জানেন? কারণ হচ্ছে আল্লাহর ওলিদের দরবার আছে বিদায়। এর বাস্তবতা কি? একটা মানুষ নিরাশ হয়ে গেছে, আমার মনে হয় আর কোনো দিশা নাই, আমি মনে হয় আর কিচ্ছু পাবো না, হতাশ হয়ে গেছে, যুবকরা ফার্স্টেড হয়ে যায়, মানুষের টাকা পয়সা হারিয়ে যায়, অভাবে পড়ে যায়, মানুষগুলি ফার্স্টেড হয়ে যায়। অসুস্থতার কারণে ডাক্তার বলে আর দুনিয়াতে ভালো হবে না, এই লোকটার ফ্রাস্ট্রেশনের আর তো কিচ্ছু নাই। দেখা যায় বাস্তবতায় এই ফ্রাস্ট্রেশন নিয়ে দুনিয়ায় কোথাও আর তার বেঁচে থাকার কোনো অবলম্বন পায় না। ওই মানুষগুলি হতাশ হয়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য তারা আল্লাহর ওলির কদমে এসে যায়। এখানে এসে আল্লাহর রহমত পায়, ফ্রাস্ট্রেশন থেকে বেঁচে যায়, হতাশা থেকে বেঁচে যায়। এই জায়গাগুলি যদি ঠিক রাখেন, তাহলে মানুষের হতাশা থাকবে না, তারা সুইসাইড করবে না, তারা হতাশ হবে না। মানসিক রোগ এখানে ভালো হয়, শারীরিক রোগ এখানে ভালো হয়। যারা নামাজ আদায় করে, ওই নামাজি ব্যক্তিরা, আস-সালাতু মিরাজুল মুমিনিন, কিভাবে নামাজ আদায় করলে আল্লাহর সাথে মেরাজ হয়, আল্লাহর সাথে মোলাকাত করার, আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করার শিক্ষা পায় আল্লাহর ওলিদের দরবার থেকে। অতএব এই প্রতিষ্ঠানগুলির দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী রাতে আমরা এটুকু শপথ নিব, আল্লাহর হাবিব যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। এই শিক্ষা যেন আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারি। আমার পীর কেবলা যে সকল ওজিফা কালাম শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করা যাবে না। যাবে ভাই? নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? কোন মুসলমানের নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলির কদমে এসেছেন, যা ওজিফা কালাম পেয়েছেন এগুলি সুন্দর মতো আদায় করবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পীর কেবলা জান হুজুরের শিক্ষা দেওয়া কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করতে পারেন, এই বিশ্ব জাকের মঞ্জিল থেকে যা শিক্ষা দেওয়া হয় তা যদি মেনে চলতে পারেন, এই দুনিয়ায় এমন কোন মায়ের পুত না আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়ামত মনে করেন? আর একটু জোরে বলেন, নিয়ামত মনে করেন? কত বড় নিয়ামত! আল্লাহর একটা সিস্টেম হলো, তার হাবিবের মাধ্যমে বলেছেন যে তোমরা মানুষকে উপকার করে খোটা দিও না। আপনি কাউকে